হ্যালো সাকিবিয়ানরা কেমন আছেন? সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা ভিডিওতে শনিবার ২৩ মে ২০২৬। এখন পর্যন্ত কোনো আপডেট নেই মুভি আ নতুন কোনো কনটেন্ট নিয়ে। কনটেন্ট বলতে আমরা যেটা বলছি আ যে রিসেন্টলি যেটা 'ফ্লাওয়ার্স ফর ইউ' যেটা ট্রেলার বা টিজার 2 হিসেবে আমাদের এখানে সামনে হাজির হয়েছিল সেটা বেসিক্যালি ছিল এই মুভিতে আ ৩ জন নায়িকা আছেন তাদের জাস্ট পরিচিতিটা তুলে ধরার জন্য। সেটা আ এমনভাবে করা হয়েছে যে তাদেরকে নিয়েই আসলে আ মোটামুটি জাস্ট তাদের একটা গ্লিম্পস দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা আসলে যেটার জন্য অপেক্ষা করছিলাম যে কোনো গানের কোনো দৃশ্যায়ন আমরা দেখতে পাচ্ছি কিনা বা গানের কোনো আ রিলিজের নিউজ আমরা পাচ্ছি কিনা সেটা নিয়ে কোনো আপডেট কিন্তু নেই। মাঝখানে একটা জিনিসটা এসছে যে টিজার 2 তে যেটা এসেছিল আ মোশাররত মোশাররত আঁচল, আমি যদি ভুল না বলে থাকি, 'নো ওয়ান লাভস মি' যেটা এসছে একটা ভিন্ন মানে একটা ধরনের একটা গান নিয়ে এসেছিল। এবং এটা অনেকের মুখে কিন্তু আসছে। আমরা দেখেছি যে পরিচালক নিজেও কিন্তু সেটা পোস্ট করেছেন, জাহিদ পোস্ট করেছেন। অনেকেই এটা করেছেন বা করছেন। সো এটা কিন্তু ভালো একটা জিনিস যে নতুন টাইপের একটা আ গানের আ আওয়াজ আমরা শুনতে পেয়েছি। হ্যাঁ, মোশাররত আঁচল কিন্তু নতুন না, উনি অনেক আগে থেকে গানগুলো করছেন। সো এখন প্রশ্ন হলো গান কোনটা আসবে? 'নো ওয়ান লাভস মি' এটা কি পুরোটাই আসবে নাকি আ আমাকে উড়িয়ে দাও। যদিও আমরা সবাই প্রত্যাশা করছি। আপনাদের মতো আমি নিজেও প্রত্যাশা করছি আমাকে উড়িয়ে দাও গানটা আসার কথা, কনটেন্ট আসার কথা। যেটা আমরা একদম শুরুতেই দেখেছিলাম বা বুঝেছিলাম বা গেস করেছিলাম যে 16 তারিখ আসতে যাচ্ছে। বাট 23 তারিখ অলমোস্ট ১ সপ্তাহ পিছিয়ে গেছে আমরা। কিন্তু এখন পর্যন্ত সেটা কোনো আপডেট নেই। তবে বাজ অনুযায়ী আজকে যেহেতু শনিবার, আজ-কালকের মধ্যে হয়তোবা এই ২-১ দিনের মধ্যেই আরেকটা কনটেন্ট আসা উচিত। যেহেতু সময় একটা হাতে নেই। আ এখানে এখন শেষ মুহূর্তের কাজগুলো চলছে। বিশেষত এটা আপনার আ সেন্সরে গিয়েছে। সার্টিফিকেশন এর বিষয় আছে। তারপর হল বুকিং তো চলছে। এখন হল বুকিং এর কি অবস্থা এটা আমরা সবাই জানি কি হতে পারে। তবে আ সব হল নিবে নাকি কিছু হল সিঙ্গেল স্ক্রিনের জায়গায় ছেড়ে দিবে সেটা নিয়ে কিন্তু কথা রয়েছে। তো অনেকে অনেক রকমভাবে বলছে। আ আমার কথা হলো যেটাই হোক ভাই একটু বুঝে শুনে সুন্দরভাবে এটাকে আ আ ম্যানেজ করা উচিত। আচ্ছা, আরেকটা আপডেট দিয়ে রাখি। গত পরশু বৃহস্পতিবার 'উৎসব' নামে একটা নতুন ওটিটি প্ল্যাটফর্মে যে মুভিটা এসেছিল সেখানে 'প্রিন্স' রিলিজ করা হয়েছে এবং যেটা অনুমেয় ছিল সেটাই হয়েছে। ওটিটিতে আপনার 'প্রিন্স' মুভি আপলোড করার পরেই সেটা পাইরেটেড হয়ে গেছে। পাইরেসি হয়েছে এবং সেটা আ দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গায়। সো যেহেতু আমরা জানি আ এখানে রকস্টারও অলরেডি ওটিটির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। তো আমার রিকোয়েস্ট থাকবে, এটা আপনারা জানেন, এটা টিমও ভালো করে জানে যে ওটিটিতে যাওয়া মাত্রই এটা একটা মুহূর্ত দেরি হবে না। আপনি যতই সিনেমা হল থেকে এটাকে ধরে রাখার চেষ্টা করেন, ওটিটিতে যাওয়া মাত্রই সেটা পাইরেটেড হবে। তো সেই জায়গায় আমার মনে হয় মাস ২ এক পরে বুঝে শুনে সময় সুযোগ বুঝে বিজনেস হোক, মানুষ দেখুক, দেন আপনার ওটিটিতে আসা উচিত। আদারওয়াইজ আপনি যখনই এটা ওটিটিতে রিলিজ করবেন, ঠিক তখনই এটা পাইরেটেড হবে এবং এটা অনলাইনে পাওয়া যাবে। আমি নিজে গতকালকে খুঁজতে দেখেছিলাম যে আমি জানি যে এরকম হবে। তো কালকে দেখলাম যে আপনার 'দম', 'রাক্ষস' ইভেন 'প্রিন্স' ৩ টা মুভি কিন্তু অনলাইনে এভেইলেবল আছে। সো এই জায়গাতে রকস্টার টিম বিশেষ করে আজমান রুশু ভাই, আপনাকে ভাই একটু এই জায়গাটা স্ট্রিক্ট হতে হবে। বিজনেসের ক্ষেত্রে একটু পাক্কা হতে হবে। আমরা জানি আপনি যথেষ্ট বুদ্ধিমান। আপনি এই জায়গাটা একটু মাথায় রেখে কাজ করবেন। সো যারা অপেক্ষা করছেন সাকিবিয়ানরা, আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ওটিটিতে কি খুব সহসাই এটা রিলিজ করা উচিত নাকি একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করে তারপর এটা রিলিজ করা উচিত? পরবর্তী কনটেন্ট এবং আপডেট জানার জন্য অপেক্ষা করুন। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।